হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন বাজে 12:55 আর আমরা আজকে রান্না করছি কালকের জন্য, গ্যাস নেই। আর তো ফার্স্টে আমরা গেছিলাম, আমি মটরশুঁটি কিনি আর আমি একটা ভিডিও বানাইতেছিলাম, যেহেতু কাজ করতেছি আধা ঘন্টা লাগছে খালি মটরশুঁটি ছুলতে। এই যে মটরশুঁটি, তো এই যে এখানে ছোলাগুলো আছে মানে ছোলকা, আর এই যে এইটা হলো অ্যাকচুয়ালি 1 কেজি মটরশুঁটি। যেখানে টেস্ট করার পরে দেখলাম আপনার মটরশুঁটি খাবার যোগ্য আছে 225 গ্রাম, আর ওয়েস্টেজ আছে বাকিটা। আর উনি টোটাল দিয়েছে আধা কেজি, কিন্তু বিল রাখছে 1 কেজির 160 টাকা কেজি। তো আমরা প্লাস আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করতেছি, আর আমরা স্বপ্নতে গিয়ে ব্যাক করি একমাত্র মুরগির জন্য। তো অ্যাকচুয়ালি যদি হিসাব মিলানো যায়, আমার মনে বাজারে গেলে অনেক চালাক খাওয়া লাগবো, না এলে ভাই বাজার আপনার না। আমার মনে হইতেছে আমি একটা কন্টেন্ট পাই, আমি ফিউচারে এরকম ভিডিও বানাবো ইনশাল্লাহ। কারণ আমার এখন আমরা রান্না করি, আর কি বলবো, এটা খালি একটা ফার্স্টেশন শেয়ার করলাম। কিছু রেডি করে দিছে, শেষ কাটা শেষ, বেজেছি। ভিডিওটা বানাইছিলাম মানে এন্টে প্রতিবেশী হিসাবে ওরকম কইরা, কিন্তু আসলে আমরা এমনই, যখন তাদের সাথে লাগার একটা সময় আসে তখন তারা এমন মানে একটা সিচুয়েশনে ফেলায় দেয় যে ঝগড়া করার কোনো অপশনই থাকে না। সাপোজ তো এমন হয় যে না একটু টাইট হওয়া লাগবে, একটু ফাইট করা লাগবে, তখন মানে আন্তরিকতার শূন্য, আর আমরা ফাইট করতে পারি না। আর সব না, এটা ডাক না, ওটা কিছুই না, খালি কম কাম করি। তো এখন কষাইতে দিচ্ছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমি গরম মশলা সবগুলো আলাদাভাবে প্যাকেট করে ফেলছি, তো এই জন্য দেই নাই গরুর মাংসের মশলা, মুরগির মাংসের মশলাটাও। তো আশা করি তাও টেস্ট ভালো হইব, অনেক কষ্ট করে রাঁধতেছি। শীতের হাল, দুইটা বাচ্চা গেছে জ্যাকেটের উপরে, কম্পিউটারের ভিতরে ঢুকছে। খিচুড়ি একটু পোড়া স্মেল আছে, দেখতে সুন্দর লাগতেছে। তাই নেই, না না খাওয়া দাওয়া করে নাই, তো ডাক দিয়ে আসলাম জোর কইরা। বড় হয়ে গেছে পুরা, ঠিক না? পুরা জমা। তো জুম্মা মুবারক সবাইকে। আজকে একটা দাওয়াত খেতে গেছিলাম, আজকে আবার গেলাম। আর আজকে আবার আসরের পর একটা দাওয়াত আছে ফার্মেসি ওপেনিংয়ের, তো এখানেও যাবো ইনশাল্লাহ। তো আর আরেকটা জিনিস, পিছনের চাল প্রচুর ময়লা দেখাইছি, ওনাদের জালে ওনারা নিয়ে গেছে, তো এখন আমাদেরও ময়লা ক্লিন করা দরকার। এই যে অবস্থা চালের, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ভাড়াটেরা দিছে, টিনে পানি পরে দীক্ষা। আর এই যে এখানে পানি জমে গেছে টাঙ্কি থেকে, যে এক্সট্রা পানি পরে, প্লাস ওই ভিতরে এখনো পানি জমা আছে, ওইদিকে আরো বেশি ময়লা এখনো চলতেছে, তো প্রায় শেষ। এটা একটা এই যে ফার্মেসি ওয়ালা এখন 8:30 বাজে, আমরা কালকে মিষ্টি আলু কিনছিলাম, তো এখন আমরা ছাদে যাব মিষ্টি আলু পুরা খাইতে। কি লাগবো ছাদে যাইতে, তো আমরা এখন লাকড়ি টোকাবো আমাদের বাড়ি। কাঠ তো আছে মাশাআল্লাহ, কিছুই দেখা হবে না। তো এটা ব্যাংকে নিয়ে যাই উপরে। পাইছি খড়ি, পাতা, আলু করতে দিয়ে একটা কাঠামো বানাইতে হবে এখানে। ছাদে আগুন ধরানো যায়, কিন্তু সমস্যা হয়েছে আমরা একটা কাঠ দিয়ে রাখবো যেন তারগুলা থেকে সেফ হওয়া যায়। প্লাস আলু দেওয়া হবে, আলুর যেন সমস্যা না হয় এরকম করে নর্মালি। তো আমাদের প্রিপারেশন ফিনিশড। এই যে আমাদের একটা চুলা বা ওভেন বানাইছি আমরা এখানে। তো আমি পলি আনছি কিছু, কারণ আগুনটা আগে ভালো মতন ধরা লাগবে। আমি আগে পলি দিতেছি যেন আগুনটা ধরে, এরপর আমরা
বাকি জিনিসগুলো দিয়ে দিব। এগুলো অনেক ইয়া, এই যে ছোট লাকড়ি, এডি জুস এডি ধরবো, ওরা ধরো। এগুলা দিয়ে, এগুলার কয়লা দিয়ে রান্না দেব। This is our aloo. দিয়ে দাও আলু কি এখানে দিয়ে দিব? আচ্ছা এই ডাবি সেই এই ডাবি আলু দিও, তাইলেই ভালো। আলু তো বালুতেই থাকে না। সাইড দিয়ে দাও খালি। এটা এনে থাক, সাইড দিয়ে খালি দিতে থাক। এদিক দিয়েও সমানভাবে দেবো। তো আগুন পুরোপুরি মোটামুটি ধইরা গেছে, আমরা সেই লাগতেছে আগুনের তাপ, জাস্ট দেখেন সেইভাবে আগুন ধরছে না। আলু দিয়ে দিছি 6-7টা আলু। ও আলু একবারে হয়ে গেছে, বইরা গেছে। তো এখানে ধরার মতন কিছু নাই, মানে ওই জায়গায় কুত্তা দাঁড়ায় ছিল, আর কুত্তা সারা রাত এই যে চালগুলা পুরা এই যে চাল আছে দৌড়াদৌড়ি করতেই থাকে। ওই যে মিথিলা চলে আসছে, থ্যাংক ইউ। আলু বাইর করো। লবণ নিয়ে হ্যাঁ লবণ দেখাবো। আস্তে 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 এক নম্বর আলু, 2 নম্বর আলু, 3 নম্বর আলু। আলু খুঁজে পাইতেছে না এখন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেও আমার তো দাঁড়াও, এদিকে দাও। ভিডিও করো। এই সরি কি কই কে এইডা যেমনে খাইতাম ওই রকম, এই যে সেই। চিয়ার্স। শীতের মধ্যে আরও যে আমরা এখন লেমনেড খাইতেছি, ভালোই লাগে অনেক। তো আজকে অনেক এনজয় করছি, যতক্ষণ আগুন ছিল ততক্ষণই মজা লাগতেছিল। আগুন শেষ, সাথে সাথে ঠান্ডা বাতাস, আল্লাহ।